আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, অবশ্যই আসবেই এবং আমার রব ওদের কাছে এটা আনবে যিনি আলিমুল গায়ব, গায়ব জানেন। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাররা থেকে যাররা পরিমাণ কোনো বিষয় আল্লাহ তাআলার দৃষ্টিগোচর হবে না এমন বিষয় নয়, বরং সমস্ত কিছু আল্লাহ তাআলা জানেন, এটা আল্লাহ তাআলা জানেন। ওয়ালা আসগরু মিন যালিকা, এই সরিষার দানা থেকেও যদি ছোট কোনো বিষয়, এটাও আল্লাহ তাআলা জানেন। ওয়ালা আকবারু মিন যালিকা, এর থেকে বড় কোনো কিছু, এটাও আল্লাহ তাআলা জানেন। ইল্লা ফি কিতাবিন মুবিন, এটা স্পষ্ট কিতাবে লিখিত আছে। সুতরাং সমস্ত কিছু জানেন কে? আল্লাহ। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটা এই জন্য যে যারা ঈমান আনবে এবং আমিলা সালেহা করবে, নেক কাজ করবে, এটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ঈমান অন্তরে কতটুকু আছে এটা জানেন কে? আল্লাহ। আমল কে কতটুকু করলো, ছোট করুক বড় করুক, সমস্ত মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা থেকে যাররা পরিমাণ যদি কেউ ভালো আমল করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আবার যাররা থেকে যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ কিছু করে, এটাও আল্লাহ তাআলার কাছে লিখিত আছে, এটারও অবশ্যই অবশ্যই কি হবে? হিসাব নিকাশ হবে এবং এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। সুতরাং ছোট হোক বড় হোক, সমস্ত কিছু আল্লাহ তাআলা অবহিত আছেন, আল্লাহ তাআলা থেকে লুকানোর কোনো বিষয় নয়। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক, সম্মানের রিজিক আল্লাহ তাআলা দিবেন, দুনিয়াতেও দিবেন আখিরাতেও দিবেন। আর ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, আর যারা নাকি আমার আয়াত সমূহকে, আমার নিদর্শন সমূহকে ব্যর্থ করার চেষ্টা করে, উলাইকা লাহুম আযাবুম মির রিজসিন আলীম, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তিরও ব্যবস্থা রয়েছে। তাহলে বোঝা গেল যারা ঈমান আনবে এবং আমিলা সালেহা করবে তাদের জন্য পুরস্কার রয়েছে। তাদের জন্য পুরস্কার হলো আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা করবেন। আর যারা আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার নিদর্শনকে, আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার কোরআনকে, আল্লাহর প্রেরিত রাসূলদেরকে যারা ব্যর্থ করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে। আজকে লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের 20 নম্বর আয়াত, লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি এরা হলো সফল কাম। ঠিক তেমনি ভাবে ওই আয়াতগুলো, ওই আয়াতটা এই আয়াতের সাথে মিলিয়ে নিয়ে আমরা, যারা ঈমান আনবে এবং আমিলা সালেহা করবে তারা, আর যারা ঈমান আনবে না, আমিলা সালেহা করবে না, আল্লাহ তাআলার বিধানগুলোকে ব্যর্থ করার জন্য চেষ্টা করবে, আল্লাহর বিধান যেন কোনোভাবে বাস্তবায়ন না হয় এর জন্য চেষ্টা করবে এরা, আর যারা চেষ্টা ব্যর্থ করার জন্য চেষ্টা করলো এরা, আর যারা বাস্তবায়নের চেষ্টা করলো তারা কিন্তু কখনো সমান হতে পারে না। যারা আল্লাহ তাআলার কোরআনকে মেনে নিল, আল্লাহ তাআলার বিধান মেনে নিল এবং এটাকে বাস্তবায়নের চেষ্টা করলো তারা হলো জান্নাতি। আর যারা আল্লাহর বিধানকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলার বিধান যেন ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন কোনো জায়গায় যেন কি প্রতিষ্ঠিত না হয়, অথবা শুধুমাত্র ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, কিন্তু সামাজিকভাবে না হোক। কারণ সামাজিকভাবে যখনই হয় তখনই হয় যারা স্বার্থান্বেষী, যারা দুই নম্বরই করতে চায়, দুর্নীতি করতে চায়, তারা কি করতে চায়, এটা যেন কোনোভাবে বাস্তবায়ন না হয়। কারণ বাস্তবায়ন হলে সমস্যা কার? কার? স্বার্থে লেগে যাবে। এই জন্য কেউ চায় না, এই দুটো কখনো সমান হতে পারে না।
যারা কোরআনকে মেনে নিবে, যারা কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, এরা জান্নাতি হবে ইনশাআল্লাহ। আর যারা এটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা করবে, কোরআনের আয়াত অনুযায়ী স্পষ্ট, এরা জাহান্নামী। আল্লাহ আমাদেরকে আমিলা সালেহা করার তৌফিক দান করে, আসহাবুল জান্নাহ হওয়ার তৌফিক দান করে। ওয়া ইয়ারাল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছে তারা জানে আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে এটা আপনার রবের পক্ষ থেকে সত্য হিসাবে অবতীর্ণ হয়েছে। এই জন্য কোরআনের ইলম, হাদিসের ইলম, ওয়াহির ইলম, এটা যারাই পেয়েছে আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন এর থেকে বড় নিয়ামত আর কিছু না। সুবহানাল্লাহ। এই জন্য যতটুকু পারা যায় আমরা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য চেষ্টা করব। অল্প অল্প করে করি, একটু একটু করে জানার জন্য চেষ্টা করি। এর মাধ্যমে দেখবেন আমার আপনার অন্তরটা প্রশস্ত হবে। অন্তর প্রশস্ত হয় না কেন? আমাদের ইলম চর্চাটা কম। আরো বেশি ইলম চর্চা করা দরকার, বেশি পড়া দরকার, বেশি জানা দরকার। এবং আরেকটু ব্যাপার হলো, এই পড়াশোনা করার পরে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে সবসময় যে কোনো বিষয় পজিটিভলি ধারণা করার চেষ্টাটাই বেশি করা। এই জায়গায় যেটা আমি করি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা লেখার মধ্যে থেকে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস, উনি লিখেছেন কোনো একটা বিষয় কেউ কোনো একটা ভুল করেছেন ধরেন, এখন এটার 100টা ব্যাখ্যা হইতে পারে। কতটা? 100টা ব্যাখ্যা হইতে পারে। 100টা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যায় এই ব্যক্তিকে মুমিন মুসলমান হিসেবে রাখা যায়, কোনোভাবে তাকে ভালো রাখা যায়, আর 99টা ব্যাখ্যায় তাকে খারাপ করা যায়। তাহলে একজন মুসলমান হিসাবে ওই ব্যক্তিকে ওই একটা ব্যাখ্যা দিয়ে তাকে মুসলমান এবং মুমিন হিসেবে রাখার জন্য চেষ্টা করে। আমরা কি করি? 99টা ব্যাখ্যাকে নিই আর একটা ব্যাখ্যাকে কি করি? ছুঁড়ে ফেলে দিচ্ছি। আজকে আমাদের মধ্যে যে এই যে মনে করলেন একে অপরকে নিয়ে ট্রল করার যে একটা কি আসছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। ভুল ধরতেই হবে, এখন ধরা লাগবে, এই জন্য ধরতেই হবে। এই জন্য আমরা কি করি? ওই 99টা ব্যাখ্যাকে নিই আর একটা ব্যাখ্যাকে কি করে দিই? ছুঁড়ে ফেলে দিই। অথচ ওই একটা ব্যাখ্যা নিলেই আপনি আপনার ভাইকে ভালো রাখতে পারবেন। আর আমাদের এই মানে এগুলো করে করে এমন একটা অভ্যস্ত হয়ে গেছে যে একাই জান্নাতে যাবো, আর কেউ যেন জান্নাতে না যেতে পারে। আল্লাহ এই জায়গায় এই রূপ থেকে আমাদের সবাইকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমিন। সর্বদা চেষ্টা করুন। কারণ শোনেন, আমরা যদি সবাই জান্নাতে যাই, আমাদের কার সমস্যা আছে? সমস্যা আছে না, বরং সমস্যা হওয়া দরকার যে আমি একাই গেলাম কেন? সবাইকে নিয়ে যাবো। আমার সমস্যা হওয়ার দরকার ছিল আমার ভাই কেন গেল না? এখানে যদি সবাই প্রতিদিন গোশত দিয়ে খাবার খায়, আমার সমস্যা হবে কেন? যদি হ্যাঁ, সমস্যা কখন হবে? যখন আমার ভিতরে হিংসা, আমি একাই খেয়ে দিচ্ছি, এরা ভালো খাবে কেন? বুঝলেন না? জান্নাতে সবাই গেলে আপনার আমার সমস্যা হবে, বরং সমস্যা তো হওয়া দরকার যে আমি একাই কেন জান্নাতে গেলাম, আমি একাই কেন জান্নাতে গেলাম। আমার কথাটা বুঝছেন নাকি? এই জন্য এই কথাটা আমার নয়, এই কথাটা হলো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। এই কথাটাকে তাকি উসমানী সাহেব ওনার ইসলাম ও আধুনিক জীবন বিধানের মধ্যে নিয়ে আসছে। সুতরাং এটা আমার কথা নয়, একটু চিন্তা করে বোঝার চেষ্টা করবেন। হাকিমুল উম্মাত ওনাকে এমনি বলা হয়নি। তো যাই হোক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই কথাটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে, খুবই বেশি ভালো লাগে, খুবই বেশি ভালো লাগে যে আসলেই তো আমরা আমাদের উচিত কি যে কাউকে কোনোভাবে তাকে সরে না দেওয়া ইসলাম থেকে, বরং ইসলামের মধ্যে রাখার জন্য কি করা? চেষ্টা করা। বুঝে আসছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা এই জন্য ইলম, এই জন্য পড়াশোনা, আরো বেশি পড়াশোনা করা দরকার। করলে ইনশাআল্লাহ প্রশস্ততা বাড়বে ইনশাআল্লাহ। ওয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। আর এই কোরআন, এই বিধানগুলো যেটা আল্লাহ রাসূলের উপর রবের পক্ষ থেকে সত্য হিসেবে এসেছে, এটা সিরাতে মুস্তাকিম, সিরাতিল আজিজিল হামিদ, মহাকর্মশালী প্রশংসা সহ যিনি আছেন তার দিকেই এটা রাস্তা দেখাবে। উনি কে? আল্লাহ তাআলার দিকে আমাদেরকে রাস্তা দেখাবে। সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় আল্লাহ তাআলা কি করেছেন? পুরস্কৃত করেছেন।
আল্লাহ আমাদের সবাইকে আমিলা সালেহা করার তৌফিক দান করেন আর নেক কাজ করার তৌফিক দান করেন। অনর্থক কাজ, খারাপ কাজ, নাফরমানির কাছ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া ইমামিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين নিজের ভুল দেখার তৌফিক দান করে, অন্যের ভুল দেখা থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, একটা মানুষের ভুলের ইয়া রাব্বুল আলামিন যদি 100টি ব্যাখ্যা হয়, একটি ব্যাখ্যার মাধ্যমে ইয়া রাব্বুল আলামিন ব্যক্তিকে ভালো রাখা যায়, মুমিন মুসলমান হিসেবে রাখা যায়। আল্লাহ একটি ব্যাখ্যা নিয়ে তাকে মুমিন মুসলমান হিসেবে ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ধারণা করার তৌফিক দান করে। ইয়া রাব্বুল আলামিন সকল প্রকার খারাপ ধারণা থেকে আমাদেরকে হেফাজত করে। ইয়া রাব্বুল আলামিন সকল প্রকার ট্রল থেকে আমাদেরকে আপনি হেফাজত করে। ইয়া রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করে। ইয়া আল্লাহ একতা হতে, ঐক্যবদ্ধ হতে যে সমস্ত ফাটল সৃষ্টিকারী বিষয় রয়েছে আল্লাহ এই সমস্ত ফাটল সৃষ্টিকারী বিষয় থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে। আয় আল্লাহ দূরে থাকার তৌফিক দান করে, আল্লাহ দূরে থাকার তৌফিক দান করে। ইয়া রাব্বুল আলামিন কোরআন বলছে ওয়াসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরার কথা। ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইয়া রাব্বুল আলামিন ইসলামের কাজ করার তৌফিক দান করে। আগামীতে ইয়া রাব্বুল আলামিন বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইয়া রাব্বুল আলামিন ইসলাম পন্থীদেরকে আল্লাহ ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করে। সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ আমাদেরকে দূরে থেকে আল্লাহ একমাত্র আপনার দ্বীনকে সামনে রেখে দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করে। আল্লাহ পরস্পরকে ভাই ভাই মনে করার তৌফিক দান করে। হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে আপনি হেফাজত করে। হে আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে নির্যাতন থেকে আল্লাহ আপনি হেফাজত করে। হে আল্লাহ নির্যাতন থেকে হেফাজত করে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করে, মসজিদ আকসাকে হেফাজত করে। হে আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করে। আপনার হাবিবের রওজায় যাওয়ার গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে, দরুদ পড়ার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।